হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিস দিয়েছিলে, তো তোমরা হয়তো থাম্বনেল থেকে কিছুটা অবগত হয়ে গেছো যে কী সম্পর্কে তোমাদেরকে বলতে চলেছি। তাই তোমাদেরকে আমি প্রথমে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু আজকের এই ভিডিও একদম স্কিপ করবে না। তো তোমরা জানো যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে 12,000 ডাব্লিউপি কনস্টেবল এবং 4,000 কেপি কনস্টেবলকে কিন্তু পুজোর আগে জয়েনিং করাবে। তো সেটা নিয়েই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সাথে করব। তাই তোমরা যারা এই দুটো রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছো, তো তোমরা কিন্তু আজকের এই ভিডিও একদম স্কিপ করবে না। এবং তার আগে বলে নেই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটি মূলতই পুলিশ পাঠকের জন্য। তার সাথে তোমরা দেখো এখানে একটা কিউআর কোড শো করছে, তোমরা অবশ্যই এই কিউআর কোডটা স্ক্রিনশট মেরে তোমরা জয়েন হও। এই কিউআর কোডটা হচ্ছে আমার গ্রুপের কিউআর কোড, তোমরা অবশ্যই কিন্তু সেই গ্রুপে জয়েন হবে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে বলে নিয়েছি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের প্রার্থী আছো, তোমরা কিন্তু একদম ভিডিও স্কিপ করবে না। তো বর্তমানে আমাদের খুবই চর্চিত বিষয় হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল, এবং তারপর হচ্ছে নেক্সট সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল। তো তোমরা সবাই অবগত যে ডাব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্টের কোন পর্যায়ে রয়েছে এবং তার সাথে কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট কোন পর্যায়ে রয়েছে। তো তোমাদেরকে পরিষ্কার ক্লিয়ার কাট বলে রাখি, যদি আমি কোনো সময় নষ্ট করব না, পরিষ্কারভাবে বলে রাখি, যদি আমরা বর্তমানে মার্কেটে যে নিউজটা শুনতে পারছি যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা রয়েছে, এটা যদি বর্তমানে কোনো আইনি জটিলতায় না থাকে, সত্যি যদি কোনো আইনি জটিলতায় না থাকে, তাহলে তোমাদের কিন্তু খুব দ্রুত এই কলকাতা পুলিশ কনস্টেবল রিলেটেড নোটিশ প্রকাশিত করবে পিআরবি, লাইক দ্যাট হচ্ছে তোমাদের রেজাল্ট এবং তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং ইডিট উইন্ডো সম্পর্কে। তোমরা জানো যে এটার কিন্তু এখনও ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়নি, ইডিট উইন্ডো আসেনি। তো রেজাল্ট আসার আগে কিন্তু এই দুটো কিন্তু অবশ্যই পিআরবিকে আনতে হবে, ফাইনাল অ্যান্সার কি এবং ইডিট উইন্ডো কিন্তু অবশ্যই আনতে হবে, তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে। এবং তারপর তোমরা বর্তমান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে ওবিসি। ওবিসি 7% নাকি 17%, এটা একটা খুবই চর্চিত বিষয়। তো এটা পিআরবি কি সিদ্ধান্ত নেয়, সেটা যখন সিদ্ধান্ত নেবে তখনই বলবো। এখন আমি কিছু বলতে চাচ্ছি না এটা নিয়ে আমি পরে কথা বলবো, ওকে। তো তার জন্য কিন্তু ইডি টোয়েন্টি কিন্তু অবশ্যই আনবে। তো আশা করি তোমাদের কিন্তু যেহেতু কোনো আইনি জটিলতা না থাকে কলকাতা পুলিশ কনস্টেবল, তাহলে কিন্তু খুব দ্রুতই কিন্তু তোমাদের নোটিশ প্রকাশিত হতে চলেছে। তো এখন কথা হচ্ছে যে তোমাদের কি পুজোর আগে জয়েন করাতে পারবে কলকাতা পুলিশ? তো আমার ওপিনিয়নে বলবো যে পুজোর আগে সম্ভব নয়। আবার আরেকটা কথা বলি, পিআরবির কাছে অসম্ভব বলে কোনো কিন্তু অপশন নেই। পিআরবি রাতকে দিন এবং দিনকে রাত করতে পারে, তোমরা সেটা দেখেছিলে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে, ওকে। অসম্ভব বলে কিছু নেই, করতেও পারে, ওকে। তো আমার ওপিনিয়নে মনে হচ্ছে যে পুজোর আগে হবে না কলকাতা পুলিশটা, অন্তত ডাব্লিউবিপি 100% পুজোর আগে জয়েনিং হবে। 100%, আমি এই যেখানে লিখে দিলাম ডাব্লিউবিপি 100% পুজোর আগে জয়েনিং হবে, 100%। এবং তোমাদের আর কিছুদিন, জাস্ট আর তোমরা ধরতে পারো 1 মাস ধরতে পারো, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাজ বিন ইস্যু পিআরবি, ওকে। যেটা বললাম, তোমরা এখন বলতে পারো যে কেস যেহেতু চলছে, তোমরা জানো 1 জুলাই চন্দনধারা কেসটা রয়েছে, 1 জুলাই, এবং 20 জুলাই ইডাব্লিউএসের কেসটা রয়েছে, এবং বাকি রিজার্ভেশন কেসগুলো 27 জুলাই নেওয়া হয়েছে। তো 1 জুলাই যে চন্দনধারার কেসটা রয়েছে, সেই কেসটা যদি ডিসমিস হয়ে যায়, তাহলে 27 জুলাইয়ের কেসের আমার কোনো ভ্যালু থাকবে না, ওকে। কারণ চন্দনধারার কেসের যদি রায় বেরিয়ে যায়, তাহলে বাকি কেসগুলো আর কোনো ম্যান্ডেটারি বলে আমার মনে হচ্ছে না, সেটা মাইনে রাখবে, ওকে। তো ইডাব্লিউএসের কেসের রায়ও 20 তারিখে আসবে, 20 তারিখেই সম্ভবত ইডাব্লিউএস কেস ডিসমিস হবে, এবং 1 জুলাই যেটা চন্দনধারার কেস রয়েছে সেটাও সম্ভবত ডিসমিস না হলেও আর একটা হিয়ারিং নেবে। আশা করি 20 জুলাইয়ের আগে চন্দনধারা কেসটাও ডিসমিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা জাস্ট আর 1 মাস ওয়েট করো, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পিআরবি প্রকাশিত করবে, কারণ পিআরবি এটা নিয়ে খুবই তৎপর রয়েছে। তোমরা জানো গতকাল কিন্তু ভার্চুয়াল মিটিং হয়েছে আমার আমার যে গ্রুপ রয়েছে, আমি যেটা কিউআর কোড দিয়েছি, তোমরা জয়েন হও, সেখানে কিন্তু আমি দিয়েছি যে গতকাল কিন্তু 5:30 থেকে কিন্তু ভার্চুয়াল মিটিং হয়েছে বিভিন্ন ট্রেনিং সেন্টারের সাথে, তোমাদের এই 12,000
ডাব্লিউপি কনস্টেবলকে নিয়ে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে তোমাদের ক্যাপাসিটি সমস্ত কিছু নিয়ে। তো তোমাদের কিন্তু জয়েনিং নিয়ে কিন্তু বর্তমানে পিআরবি তৎপর রয়েছে, কারণ পিআরবিকে নতুন ভ্যাকান্সিও বার করতে হবে। তোমাদের রিক্রুটমেন্টটা যদি শেষ পর্যায়ে না আনতে পারে তাহলে কিন্তু পিআরবি নতুন ভ্যাকান্সিও আনতে পারছে না। ওকে, এটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে আমি একটা কথাই বলবো, আর একটু ধৈর্য ধরো, কারণ রেজাল্টটা আমারও প্রয়োজন। রেজাল্টটা তোমাদের যেরকম প্রয়োজন, রেজাল্টটা ঠিক আমারও প্রয়োজন। তাই আমরা অবশ্যই ধৈর্য ধরবো, পিআরবির উপর ভরসা রাখবো। তাছাড়া আমাদের আর হাতে কিছু নেই, পিআরবি আমাদের একমাত্র ভরসা। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।